গুড মর্নিং। আজকের সংবাদ শিলচর, মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, 10 অগ্রহায়ণ ১৪৩১। পড়ছি আজকের বিশেষ বিশেষ সংবাদ। মন্ত্রিসভায় বরাকের প্রতিনিধি নিচ্ছেন মুখ্যমন্ত্রী। কৃষ্ণেন্দুর সম্ভাবনা, রাজ্যপালের সঙ্গে সাক্ষাতে মন্ত্রিসভা সম্প্রসারণের জল্পনা। হাঙ্গামা করে সংসদ নিয়ন্ত্রণের চেষ্টা চলছে, বিরোধীদের তোপ প্রধানমন্ত্রীর। দুদিনের জন্য মুলতবি অধিবেশন। শেরমানয়ের বিধায়ক পদ খারিজের সিদ্ধান্ত 18 ডিসেম্বরের মধ্যেই আদালতে অধ্যক্ষ। মণিপুরে আরও দুদিন বাড়ল ইন্টারনেট নিষেধাজ্ঞা। জিরিবামে 3টি বাংকার গুড়িয়ে দিল নিরাপত্তা বাহিনী। ইসরায়েলে 200 রকেট ছুড়ল হিজবুল্লাহ। মুসলিমরা আকৃষ্ট বিজেপিতে, কংগ্রেসের ভবিষ্যৎ অন্ধকার দেখছেন আজমল। মুসলিম ভোট বিভাজনে অখিল গগৈকে ব্যবহার করছেন হেমন্ত, বললেন আজমল। 15 ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা। সংবিধান থেকে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শব্দ বাদ দেওয়ার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে। অস্ট্রেলিয়ায় রেকর্ড জয় টিম ইন্ডিয়ার। খাস খবর, টাইগার আবি জিন্দা হে, জাকিরকে বরখাস্ত, নিজামকে সকোজ করে হুঙ্কার আজমলের। উন্নয়ন বঞ্চিত বরাক 2 নম্বরী নেতারা বাঙালির প্রতিনিধিত্ব করছেন তোপ অখিল গগৈ। বিজেপি সরকারকে বিদায় দিতে হবে, খিলঞ্জিয়ারা বর্জন করছেন গেরুয়া দলকে। করিমউদ্দিন দালাল, ইউডিএফের নোংরা রাজনীতি বিসর্জন দিতে হবে, বললেন গগৈ। সৎমাকে খুনের অভিযোগে গ্রেপ্তার পুত্র, গুসাইপুর জিপির লাংসিংপারে। নড়বড়ে রুকনি নদীর উপর নবনির্মিত সেতু তাড়া করছে দুর্ঘটনার আশঙ্কা। দেশে বেকারের সংখ্যা বৃদ্ধিতে 4 নম্বরে অসম। গার্হস্থ্য হিংসা প্রতিরোধে চাতলায় সচেতনতামূলক কর্মসূচি বিশ্ববিদ্যালয়ের। কে হচ্ছেন ডিমা হাসাও বিজেপির পরবর্তী সভাপতি, পাহাড়ে জোর চর্চা। উঠে আসছে অভিজিৎ হাফলাংবার ও ধৃতি থামের নাম। গণিরগ্রাম রাজনগর বরাক সেতুর জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করব, বললেন কৌশিক। চন্দ্রনাথপুর এমির প্রধান শিক্ষককে শারীরিক নিগ্রহ, থানায় মামলা। শ্রীভূমি হাইলাকান্দির খবর, 20 আসনে জয়ী করুন, পাল্টে দেব রাজ্যকে, বললেন অখিল। পিতাকে চ্যালেঞ্জ করেই রাইজোর দলে আলগাপুরের ইউডিএফ বিধায়কের পুত্র। হাইলাকান্দি শহরে ছাত্রীর রহস্য মৃত্যু। জামিরা এইচএসএ মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি সভা। মাধ্যমিক পরীক্ষা পর্ষদের কমিটি গঠনে অনিয়মের অভিযোগ বিধায়ক সুজামের। সিংলার সেতু সংস্কার, নাগরিক মঞ্চ কর্তৃপক্ষের বোঝাপড়ায় জটিলতা অবসান। ই রিক্সা চালক সমিতি গঠিত। গাছ থেকে পড়ে আহত কিশোরের চিকিৎসায় অর্থ সাহায্য হাইলাকান্দি রাহুল রায়ের। করিমগঞ্জ নাম বহাল রাখার দাবি রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকপত্র। শ্রীভূমি বইমেলার উদ্বোধন 4 ডিসেম্বর। দেশ বিদেশের খবর, ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের আগুন জ্বলছে পাকিস্তান। পাক পুলিশের সঙ্গে পিটিআই সমর্থকদের সংঘর্ষ। অগ্নিগর্ভ সম্বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে বন্ধ স্কুল ইন্টারনেট পরিষেবা। মৃত্যু বেড়ে 4। অশান্তি ছড়ানোর অভিযোগ সপা সাংসদ সহ 400-এর। হিংসা নিয়ে বিজেপিকে কটাক্ষ করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মোদী সরকারকে নিশানা করে রাহুল বলেন, বিজেপি ক্ষমতার ব্যবহার করে হিন্দু মুসলিমের মধ্যে ফাটল বৈষম্য সৃষ্টি করছে। ইস্যু উত্তরপ্রদেশ। মহারাষ্ট্রে পরাজয়ের দায় মাথায় নিয়ে পদ ছাড়লেন কংগ্রেস সভাপতি। লোকসভা ভোটে মহারাষ্ট্রের 17টি আসনে প্রার্থী দিয়ে 13টিতেই জয় পেয়েছিল কংগ্রেস। তাই বিধানসভা দলের ক্ষমতায় ফেরা নিয়ে আশার আলো দেখছিলেন কংগ্রেস সভাপতি। আর্মেনিয়ায় পিনাকা রকেট সিস্টেমের রপ্তানি শুরু ভারতের। পাকিস্তানের শিয়া সুন্নি সংঘর্ষে মৃত 150, ঘরছাড়া 300 পরিবার। মহারাষ্ট্রে ভরাডুবির পর রাজ্যসভায় ফেরার রাস্তা বন্ধ শরদ সঞ্জয়ের। উদ্ধব ঠাকুরকে দৈত্য উল্লেখ করে তীব্র কটাক্ষ কঙ্গনার। মহিলাদের অসম্মানের খেসারত দিতে হয়েছে দাবি বিজেপি সাংসদের। ট্রাম্পের হুকুমে চাকরি হারাতে চলেছেন মার্কিন সেনাবাহিনীর রূপান্তরকামীরা। খেলার খবর, প্রথমেই ক্রিকেট। যশস্বীকে ম্যাচের সেরা
বাঁচলেন বুমরা। আমাদের প্রয়োজন নেই বিরাটের, বিরাটকে আমাদের প্রয়োজন। নিলামে সঞ্চালিকার জোড়া ভুল নিয়ে বিতর্ক। সৌরভের ভবিষ্যৎবাণী, সিরিজ জিতবে ভারত। গোলাপি বলে ব্যাটিং মহড়া শুরু রোহিতের। স্বামীর দাপটে মোস্তাক, আলিতে জয় বাংলার।